সারি সারি বস্তা ভর্তি গম টেনে নিয়ে ঢালা হচ্ছে মেশিনে। সেখান থেকে ময়লা, পাথর ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করার পর তা চলে যাচ্ছে কোকো সিলিন্ডার মেশিনে, যেখানে গমের বাইরের আবরণ ফেলে দিলে ময়দা এবং আবরণ সহ চূর্ণ করে তৈরি হচ্ছে আটা ময়দা। পাবন ফুডস লিমিটেড, বিসিক শিল্পনগরী, কুমিল্লা। এই প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য সামগ্রী হলো আটা, ময়দা, সুজি এবং বুসি। এই পণ্য উৎপাদন করতে যে কাঁচামাল ব্যবহার করা হয় সেটা হলো গম। সেটা আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্টের মাধ্যমে বাংলাদেশে আসলে আমরা প্যাকেট পাড়ি থেকে ক্রয় করে সংগ্রহ করি। সম্পূর্ণ বাছাইকৃত গম দিয়ে গম আমরা সংগ্রহ করে মিলে নিয়ে আসি। এখানে প্রথমত গমটা আমাদের মিলে প্রবেশ করার পরে কিছু গম আমরা সংরক্ষণ করি, আবার কিছু গম আমরা সরাসরি মিলিং সেকশনে দিয়ে দিই। কুমিল্লার বিসিক শিল্পনগরীতে ৪১ বছর ধরে চলছে পাবন ফুডস লিমিটেডের আটা ময়দা তৈরির কারখানা। প্রতিদিন হাজার হাজার প্যাকেট বের হয় এখান থেকে। ফেনী, নোয়াখালী, সিলেট সহ আশপাশের জেলায় পৌঁছে যায় এই আটা। এবং আমাদের উৎপাদিত পণ্য কুমিল্লা এবং কুমিল্লার আশপাশে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, লাকসাম সহ বৃহত্তর কুমিল্লা, পুরা এবং সিলেট পর্যন্ত সরবরাহ হয়ে থাকে। কিভাবে তৈরি হয় আটা ময়দা? প্রথমে গম থেকে ক্লিনিং মেশিনে ধুলো, ময়লা, লৌহকণা আলাদা করা হয়। তারপর পানির সংস্পর্শে রেখে নরম করা হয় গমের বাইরের স্তর। সম্পূর্ণ ওয়াশিং সেকশন থেকে ড্রাই ওয়াশের মাধ্যমে মালগুলি ড্রাই ওয়াশ করা হয়। এখানে পানির কোনো ব্যবহার থাকে না। ড্রাই ওয়াশের মাধ্যমে আমরা মালগুলি বিভিন্ন টাঙ্কি বলে হাউস বা বিভিন্ন হাউসে আমরা ট্রান্সফার দিই। ওইখান থেকে যখন আমরা আটা ভাঙবো বা ময়দা তৈরি করব বা সুজি তৈরি করব, তখন কোন কোন গমটার ব্যবহার বিধি প্রয়োজন আমরা ওইভাবে ওই গমটাকে আমরা ব্যবহার করি। ময়দা ব্যবহার করতে আমরা বিশেষ করে কানাডা এবং রাশিয়া গম, অস্ট্রেলিয়ান গমের ৩টা গমের সংমিশ্রণে ব্যবহার করি। তো প্রথম ধাপে সার্টিফিকেশন থেকে যে মালটা টাঙ্কিতে যাচ্ছে, সেখান থেকে টাঙ্কির থেকে পরবর্তীতে আমরা মাল তৈরির জন্য মেশিনের বিভিন্ন বডিতে মালগুলি ট্রান্সফার দেওয়া হয়। সেটা আমাদের দক্ষ ফোরম্যান নিয়োজিত আছে, উনি এই কাজগুলি সরবরাহ করেন। একটা পর্যায়ে বিভিন্ন বডি, বিশেষ করে আমাদের 8টা বডি অতিক্রম করার পরে আমরা আটা এবং ময়দা যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা পেয়ে থাকি। এরপর শক্তিশালী রোলার মিলে গম পিষে আলাদা করা হয় চোকার অ্যান্ডোস্পার্ম। সূক্ষ্ম গুঁড়ো হয়েই তৈরি হয় আটা, ময়দা, সুজি। সবশেষ বিশেষ মেশিনে ওজন মেপে প্যাকেটজাত করা হয়। বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানের দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় 300 টন এবং আমরা বাজার থেকে গুণগত মান যাচাই করে ভালো মানের কাঁচামাল সংগ্রহ করে কোনো প্রকার পেস্টিসাইড ব্যবহার ব্যতি রেখে টাটকা এবং সুস্বাদু পণ্য ক্রেতার হাতে সর্বনিম্ন মূল্যে তুলে দেওয়ার চেষ্টা করি। পাবন ফুডস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো দেশ জুড়ে তাদের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও এটির পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে গুণগত মান বজায় রেখে বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে চান তারা। বিভিন্ন মুদি দোকানদারের কাছে আমরা সরবরাহ করে থাকি। ওনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে আবার এই মালটা সরবরাহ করে থাকি। এভাবেই আমরা আমাদের এই পাবন ফুডসের উৎপাদিত পণ্য সরবরাহ করে আসছি। গম থেকে আটা ময়দার এই যাত্রা অনেকেরই অজানা, অথচ প্রতিদিন আমাদের প্লেটে আসছে এই আটা ময়দা, যা তৈরি হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। এবার দেখুন আপনার প্রতিদিনের খাবার কতটা বিশুদ্ধ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।